হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন একটা রেসিপি। শীতকালীন সবজি কে না পছন্দ করে, তাও যদি হয় পালং শাক। তাই আজকে নিয়ে এসেছি পালং শাক দিয়ে মজাদার আলু ভাজি। তাই প্রথমে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আপনারা যে যেরকম তেল খেতে পছন্দ করেন ঠিক তেমনই দিতে পারেন। এরপর তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। প্রথমে দিয়েছি রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে রসুনটাকে একটু নাড়তে হবে। রসুনটা ভাজা ভাজা হয়ে এলে দেখতে পাচ্ছেন রসুনটা আস্তে আস্তে লাল রঙের হচ্ছে। রসুনটা লাল হয়ে আসলে এর ভিত্তিতে দেবো 4টা শুকনো মরিচ। শুকনো মরিচে অন্যরকম একটা ফ্লেভার আসে, যার কারণে সাধারণত শাকভাজিতে আমি একটু শুকনো মরিচ দিয়ে থাকি। এরপর দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এইগুলোকে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন প্রায় কালার চলে এসেছে। এখন এতে দিয়েছি আস্ত জিরা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বাট জিরার আলাদা একটা ফ্লেভার আছে, যার জন্য আমি জিরাটা দিলাম। এরপর দিয়েছি আলু। তারপর দিচ্ছি পালং শাক। এখন দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আমি একটু বেশি দিয়েছি, যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ, এই জন্য। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এবার সব কিছু দিয়ে নাড়তে হবে ভালোভাবে। অনেকেই শাকভাজি বিভিন্নভাবে খেয়ে থাকেন, তো আশা করি এভাবে ট্রাই করলে ভালোই লাগবে। আমি যখন প্রথম খেয়েছিলাম অনেকটা ভালো লেগেছে, একটু ভিন্ন ধরনের স্বাদ। চাইলে ট্রাই করতে পারেন। এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। শীতের সময় শীতকালীন সবজিগুলো অনেক ভালোই লাগে। শীতকালীন সবজিগুলো আমার তো সব থেকে বেশি পছন্দ। আশা করি আপনাদেরও ভালো লাগে। কার কেমন লাগে জানি না, তবে এই ভাজিটা আমার খুব ভালো, অনেক ফেভারিট একটা ভাজি, যা আমি মাঝে মাঝেই করে থাকি। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এবার ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দেব। দেখতে পাচ্ছেন শাকগুলো গলে একদম অল্প একটু হয়ে গেছে। আজকে শাকের পরিমাণটা একটু কম ছিল, তাই ভাবলাম আলু দিয়ে ভাজি করি, যেহেতু আগে একদিন খেয়েছি, ভালোই লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। নিত্য নতুন রান্নার সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে একটি নোটিফিকেশন বাটন আছে, যেটা অন করলে যখনই কোনো নতুন রেসিপি বা নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা দেখতে পারবেন। এবার ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া দিতে হবে। এবার আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। এই ভাজিটার সাথে গরম গরম ভাতের স্বাদই অন্যরকম। এবার ঢাকনাটা উঠিয়ে আরেকটু নাড়াচাড়া করছি। চাইলে আপনারা এর সাথে চিংড়ি মাছ অ্যাড করতে পারেন, তাহলে হয়তো বা স্বাদটা আরেকটু ভালো লাগবে।
আমি আঁচটা মিডিয়াম করে নিয়েছি, কারণ অতিরিক্ত হিটে পুড়ে যেতে পারে, আর যখন পুড়ে যাবে বা নিচের তলায় লেগে যাবে তখন স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ভাজিটা প্রায় হয়ে এসেছে। সো ভিউয়ার্স, নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করি ভালো লাগবে। আর রান্নাটা অবশ্যই ট্রাই করবেন, কিন্তু ভালো লাগবে খেতে। এবার ভাজিটিকে এভাবে বারবার নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন ভাজিটি প্রায় হয়ে এসেছে। সো ভিউয়ার্স, আমার রান্না শেষ। এবার আমি নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার আলু দিয়ে পালং শাক ভাজি। অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন কিন্তু। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিত্য নতুন রেসিপি আপনাদের উপহার দেওয়ার জন্য চেষ্টা করব। ব্যাস তৈরি আমার আলু দিয়ে পালং শাকের ভাজি।